কমলপুর চলে আসছি একবারে বাজে একটা সময়, তো গরম। এখন আমরা যাচ্ছি রিক্সা দিয়ে বাতাস খেতে, বলতে বলা যাবে না এটা। আমরা যাচ্ছি কোথায় রিক্সা দিয়ে ভাবি? হ্যাঁ, বাতাস খেতে। চলো। এই ঘড়িটা আনতেই হবে তোমার? ও তাহলে কালকে আর নেও নাই না? পরান না আছে আমাদের সাথে। পরান বলো হাই। তোমার দাঁত কয়টা? 32টা। 132টা কি কয় তোর ভাবি? সবার হয় 32টা, তোর তো 36টা, 4টা উপরে দেওছে বেশি। এদিক টাকায় কর। হ্যাঁ এবার ঠিক আছে, করিস না। চলো বলো কি করবো, ছবি উঠবো? সুন্দর সবুজ। ভাবি উঠেছে ছবি? ধান ক্ষেত, প্রচুর ধান আসছে আলহামদুলিল্লাহ। ভাই যা সুন্দর। হ্যাঁ 2 বোন ধরো, 2জনকে। হ্যাঁ ভিডিও করছি আমি, ইউটিউবে রাখবো। স্টাইল চেঞ্জ করো ছবি উঠানোর। পরান ছবি তুলছে সুন্দর করে। এবার সিরিয়ালে দাঁড়াও 3জন। এবার একজন আরেকজনের ফাইজা ধরো ফাবিয়াকে। ফাবিয়া হাত দিয়ে কি দেখাচ্ছে? ভালোই লাগে রিক্সা দিয়ে ঘুরতে। হ্যাঁ বড় ট্রাক্টর। এটা হচ্ছে মেলান্দ আর ইসলামপুর মেন রাস্তা, একদম মাদারগঞ্জ পর্যন্ত। বৃষ্টি করবে। দুধ বিক্রি করে সবাই নিয়ে আসা বিকেল বেলা। হ্যাঁ 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 গাড়ি নিয়ে আসা, এই যে দুধ বিক্রি করতেছে। এটা হচ্ছে গিরিস্তের দুধ, যার যার 1-1.5 কেজি। ফুটবল খেলা হচ্ছে, ফুটবল। স্কুল মাঠ সুন্দর। গ্রামের এই স্কুল মাঠ গুলো, স্কুল গুলো কত ভালো লাগে দেখতে, তাই না? ঢাকা স্কুল একটা বিল্ডিং এর ভিতরে। দুই পাশে এই ধান ক্ষেত, সবুজ আর সবুজ। সবুজের মাঝখানে আমরা রেল লাইন ধরে হাঁটবো এখন আমরা। চলো। আকাশটা অদ্ভুত রূপে সেজেছে। গত 3টা দিন ধরে গরমের অসহ্য যন্ত্রণা সহ্য করে আজকে কিছুটা ওয়েদার ভালো। আমরা ঘুরতে বের হয়েছি। আকাশে মেঘ আছে, গত 2 দিন মেঘ ছিলই না, একদম পরিষ্কার ধবধবে পরিষ্কার ছিল এবং সূর্যের তাপ ছিল সর্বোচ্চ, শরীরে লাগার মতো। আচ্ছা আবার চেষ্টা করো, আবার চেষ্টা করো। ওকে ওকে আবার চেষ্টা করো, আবার চেষ্টা করো। কি বলে কি চাচা, কি খবর? আপনার নাতি বউ চিনছেন? চিনছেন নাতি বউ? গ্রামের মানুষ কত সহজ সরল, ভালো লাগে। চিনছেন না? হাঁটো, নিচে নামা গেল, নিচে নামা যাবে না। হাঁটো,
করে যাও না। ও বাতাস কি ভালো লাগে গরমের মধ্যে। হ্যাঁ ও খুব ভালো লাগে, যেন সেই প্রাইমারি স্কুলের বইয়ে পড়েছিলাম যেমন স্কুল ঠিক তেমন স্কুল, সামনে একটা খেলার মাঠ। এটা বাসা যায় বিচার হবে, এটা করা বিচার হবে বাসা যায়। চলতে চলতে চলে এসেছি যমুনা নদীর একটি শাখা, সুন্দর মেঘ জমেছে আকাশে। জামালপুরের শেষ দিন, আমরা চলে যাচ্ছি জামালপুর থেকে আমাদের এই নানি বাড়ি না দাদি বাড়ি, টাটা জামালপুর। আজকে আমরা জামালপুর থেকে চলে যাব, লাস্ট দিন তোমাদের আমাদের অপর দিনটা দেখাই। পিছনে ঘুরতেই দেখলাম একটা সুন্দর বড় পুকুর, সেখানে কাটছে হাঁস, হাঁসের হাঁস, রাজহাঁস আর কত রকমের হাঁস। আর এই যে আমার ওই গাছটা, এটা আমার ডাব গাছ। এটা সব সময় আমি শুনেছি এই ঘরটা বলে সাপের ঘর। ভিডিও চালু। আমরা এখন আজকে জামালপুর থেকে চলে যাচ্ছি। এই যে আমার টিয়া পাখি, এই যে আমার ময়না পাখি। এই কি তোমরা দুষ্টামি করতেছো কেন? তোমাদের অনুভূতি বলো, কেমন লাগতেছে চলে যাচ্ছ? ভালো। আচ্ছা আগে ফাইজা বলো। কি আও কি অনুভূতি? আও না, এই ভিডিওর ভিতরে তোমরা মারামারি করো, এটা প্রমাণ থেকে যাবে, তাড়াতাড়ি বলো কেমন লাগতেছে বলো। খারাপ লাগতেছে, দাদা দাদিকে ছেড়ে আবার চলে যাচ্ছি, তার আবার ভালো লাগতেছে, আপুর কাছে যাচ্ছি, আপুর সাথে অনেকদিন পর দেখা হবে। আচ্ছা, শুধু ভালো লাগা কি? দাদা দাদি আর আপুই, বাপ মা কোনো ভালো লাগার মধ্যে নাই, কিছুতে নাই। এদিকে আসো, পাবিয়া বলো এবার, বলো মানে কি বলো, তোমার কেমন লাগতেছে? খারাপ লাগতেছে, ভালো লাগতেছে। কি জন্য? কারণ ভালো লাগাটা হলো আপুর কাছে যাচ্ছি, মাম্মির কাছে যাবো, আপুর কাছে যাবো, আর বেশি ভালো লাগতেছে আকিবের কাছে যাবো। দেখি আকিব এত ভালো লাগে, তারপর আবার আপু মানে যা পাই হলো আকিব, আবার সাকিব আসতেছে, সাকিবকে সাকিব বুঝে আসছে। ও আচ্ছা আচ্ছা, আকিবের, ও আচ্ছা দোলার যে বাচ্চা ওটা নাম ওদের হইছে আকিব আর সাকিব। আমাকে কি রে সাকিব কি? আমি মোহাম্মদ দিব। আকিব কি? আকিব দিছে আপিনাস, মোহাম্মদ দিব আমি, মোহাম্মদ। এবার তুমি বলো তো ডিমটা কিভাবে পাইলে আসলে তুমি? সত্যি কথা বলো। সত্যি আমি এখান থেকেই পাইছি। কি আর পাইছো? ডিম দেখ। তুমি কি আনতে হবে না, বলো কেমনে পেলে? দেখাই। দেখাতে হবে না, বলো তুমি কিভাবে পেলে সেটা বলো। আমি দেখাই ছাড়ো তো না, বলো তুমি ভিডিও। আর আমি এখান থেকে দেখি তো হাত থেকে না আমার বেরে রেখে দিছিল এই ডিম। এই ডিমটা গ্রামের হাঁটতে হাঁটতে ফাবিহা হাঁটতে না দৌড়াইতে না কি আমি এখান থেকে দেখি, আমি একটা করে ফটোগুলি দেখি কি একটা সাথে কি একটা মুখি দেখতেছি, সাথে কি আমি বললাম যে এটা কি, আমি ফটো থেকে বলে এটা নিয়ে আসতো, আমি চেক করলাম নিয়ে আসলো। তারপর একদিন বলছিলাম যে এটা মুরগি ডিম ছিল, দেখি ভাঙা, আমার বললাম ওটা ঠিক আছে, এখন আমি ওখান থেকে পেয়ে গেলাম।
দেখলাম আমরা কোন কাছে কোদিক দিয়ে পাঠাইলাম আমি। ওয়াও, তুমি একটা ডিম পেয়েছো? হ্যাঁ। সেটা কি পরীক্ষায় পরীক্ষায় পেয়েছো না টুকায় কুড়ায় পেয়েছো? পুরাই। ও আচ্ছা আচ্ছা। আমি পরীক্ষা জীবন ডিম পাই নাই, পরীক্ষায় A++ পেয়েছি। A++? তুমি কি হাইস্ট 3 জনের মধ্যে থাকবে ইনশাআল্লাহ এই বছরে? বলো, হাইস্ট 3 জনের মধ্যে থাকবে? তুমি যদি হাইস্ট 3 জনের মধ্যে থাকো তাহলে যে ভিডিওতে বাবা বললাম প্রমাণ রইলো, আমি তোমাকে একটা বিড়াল এনে দিব। ফার্স্ট হইলো বিড়াল, সেকেন্ড হলো বিড়াল, থার্ড হইলো বিড়াল। না ছাড়বো, ভিডিও ইউটিউবে রাখবো, কিন্তু বিড়াল এনে দিব তুমি যদি ফার্স্ট হও। আর তুমি যদি ক্লাসের ভিতরে 10 জনের মধ্যে থাকো, প্রথম কয়জন? হ্যাঁ এদিকে আসো, ভিডিওতে প্রমাণ থাকলো। তুমি কয়জনের মধ্যে থাকলে? হাইস্ট 10 জন, মানে রোল নাম্বার 1 থেকে 10 এর মধ্যে হলে তাহলে তোমাকেও একটা বিড়াল এনে দিব। সত্যি 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 সত্যি। সত্যি। এই তুমি ভালো করে ডিমটা একটু দেখাই দে। বাবা তোমার কি মনে হয় এটাকে আমি খুশকি থেকে নিয়ে তো পুরি দিছি? দাদি কি অনেক আদর করছে এই 3 দিন? হ্যাঁ 3 বেলায় খাওয়াই দিছে? 3 বেলা। বলো, এগুলো প্রমাণ থাক, বলো। মানে পুরা আর এগুলো আমরা টিভিতে দেখবো ছেড়ে, আমরাই তো আমাদের ভিডিও দেখি তাই না? বলো, এটা বাবা 3 বেলা 3 বেলাই খাওয়াই দিছে, এক বেলাও ছাড় দেয়নি। 3 বেলায় খাওয়াই দিছে? হ্যাঁ খালি তো বারবার বলতেছ মজা দাদি হয়েছে? খাওয়াই দাও, দাদি খাওয়াই দাও। এখানে মজা হয়েছে এসে জামাকো? সবচেয়ে বেশি মজা হয়েছে মাটিতে খেলা, তারপর মোটর গোসল করা। ভালো লাগছে না? জামাকোর বারবার আসতে ইচ্ছে করে? হ্যাঁ আবার আপু কোথায় যাই তো বেশি মজা লাগে। এবার বাবা আমি নাম রাখবো কিন্তু মোহাম্মদ। ঠিক আছে, তাহলে শেষ করি ভিডিও। মোহাম্মদ আব্দুল হোসেন। আমাদের এখন রওনা দিতে হবে, ট্রেনের সময় হয়ে গেছে। আমি বলি মোহাম্মদ আব্দুল হোসেন লিখবো। বুঝছেন নামটা? ঠিক আছে, ওকে তাহলে আল্লাহ হাফেজ। টাটা, আবার কেন দেখা হবে? Yes, come on, come on. ঘোরাফেরা করে দাও। একটু বোঝাও ভাবি, আরে কান্না করো না বাবা, আমরা তো আবার আসবো ঈদের মধ্যে। দাদা তো ইয়ে গেছে, দাদার বাসা যায়নি তো এখনো। তুমি দাদির বলো, তুমি বলে দাও দাদির কান্না করো না, আমরা আবার আসবো। দাদা বাসা দাদার কাছে যে পরে দিবে, এখন তুমি দাদির বলো কান্না করো না, তুমিও কান্না করো না। আমরা চলে যাচ্ছি জামালপুর থেকে বাসায়। কাঁদে না বাবা, কাঁদে না, সুদাও কান্দে, সবও কাঁদে। কান্না করলে হবে বাবা? আমরা আবার আসবো, আবার ঈদের মধ্যে আসবো, তুমি কাঁদে না বাবা। মাও কান্না করে, মেয়েও কান্না করে, মেয়ের মাও কান্না করে, আমরা আবার আসবো ঈদের মধ্যে। তুমি একটু বলো। হ্যালো, আচ্ছা যাও যাও, ওই কান্না করতেছে, কান্না থামা না, চোখ দিয়ে পানি পড়তেই আছে। আর বোঝানো অনেক কঠিন, ওর লোক আমি বসছি মার কাছে দিয়া, ওরে বোঝানো যায় না, ও শান্তিই থাকে। যাওয়ার সময় প্রতিবারই কান্না করে এরকম। ঠিক আছে, নাই যাও, কান্নাকাটি করো না। ওকে, আবারও কান্দে ভাবি, কাঁদে না বাবা, কাঁদে না, রেখে দাও, কাঁদে না। আমরা আবার আসবো তো ঈদের মধ্যে, আমরা আসবো, আমরা তো এখন মাঝে মাঝে আসবো। হ্যাঁ কাঁদে না, এই যে কত সুন্দর, ওটা হচ্ছে একটা আলাদা ব্যাটারি, তাহলে চার্জ থাকে, যেমন এই যে ব্যাটারি শেষের দিকে। যাক এখন একটু ভাবি, হ্যাঁ মনে পাখি বাবার দিকে তাকাও, কাঁদে না। আমরা আবার ঈদের মধ্যে আসবো না? তুমি যে দাদার ঈদে বলাইছো আমাকে যে শীতে ঈদ হবে, ঈদে আমরা আসবো না, যে আমরা কেস লাগাই গেছি যেন কষ্ট না হয়। ওকে ঠিক আছে, কাটে না, তুমি মানা করছি, আমি তোমাকে গিয়ে একটা দড়ি লাভ কিনে দিব, এই শাপলা ফুল এনে দিব। ওকে, আর আপুর বাসা, এই ওরা কি আজকে আপুর বাসায় থাকবে? তারা মার কাছে। হ্যালো, ওরা কি আপুর বাসায় থাকবে আজকে? ওই বাসা যাবো ডাইরেক্ট? ঠিক আছে, এই যে আপুর বাসা থাকবে আজকে, মন ভালো হয়ে যাবে ওখানে থাকবে। হ্যাঁ ওকে, কোন লাইন? ঠিক আছে, দেখো আমরা যেটা ব্রিজ পার হচ্ছি, দেখাই, এটা জিনোই ব্রিজ বলে, আমরা যেটা পার হইলাম এখন। হ্যাঁ আমরা ট্রেনের ভিতরে আছি, এই যে ট্রেন এখন, এই যে আমরা যাচ্ছি মাঠ পাড়িয়ে প্রান্তরে। বুঝি না,
তুমি তো দাদি তারপর কোদালে বানায় তারপরে দাদার সাথে কথা বলবা? আচ্ছা ঠিক আছে। মনে করছি না পারবো বাবা, কেন করে না রেখে দাও, হ্যাঁ।